যে পাশে আসলে আমাদের ক্যামেরা ধরা আছে তার উল্টো পাশের চিত্রর কথা যদি আমি বলি, যদিও দেখাতে পারছি না, তো সেখানে কিন্তু পুরো রাস্তা জুড়ে শুধুমাত্র মানুষের মাথা দেখা যাচ্ছে, কিন্তু সেই মাথাগুলো কিন্তু গোনা যাচ্ছে না। এত মানুষ, এত বিএনপির নেতাকর্মীদের অবস্থান আসলে এখানে। এবং সামনেও যদি দেখি তো সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষের মাথা। এবং এই যে গাড়িবহর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গাড়িবহর কিন্তু আসছে, ফ্লাইওভারের নিচে আছে এই মুহূর্তে। এবং সামনে কিন্তু আমরা মোটরসাইকেলের একটি বহর দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর। তারা সামনে নিরাপত্তা নিশ্চিত করছেন এবং পিছনে গাড়িবহর, এবং সেই গাড়িবহর কিন্তু ধীরে ধীরে আসছে, থেমে থেমে আসছে। কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু বিএনপি কর্মীদের পাশাপাশি বিএনপি নেতারাও অবস্থান করছেন, তাদের সাথেও হয়তোবা কিছুটা মতবিনিময় এখানেই হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি গাড়িবহর ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে। এবং যখনই যে এলাকাটি আসলে গাড়িবহর পার হচ্ছে সেখানেই কিন্তু বিএনপি নেতাকর্মীরা উল্লসিত হয়ে স্লোগান মুখর হয়ে উঠছে, যে স্লোগান কিন্তু আসলে এত দূর থেকে আমরাও আসলে শুনতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই পাখির চোখে আপনারাও দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে যে গাড়িবহর কিন্তু আসছে। এবং সেই গাড়িবহর কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আসছে, কিছু দূর আসছে, আবার থামছে, আবারও চলা শুরু করছে। এবং সেখানে দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে বিএনপির নেতাকর্মীরা কিন্তু দলীয় পতাকা নেড়ে, বাংলাদেশের পতাকা নাড়িয়ে, কেউ হাত নাড়িয়ে বিএনপির চেয়ারপারসনকে কিন্তু স্বাগত জানাচ্ছেন। এবং সেই অভিবাদনের উত্তর আমরা যদিও দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা ধারণা করে নিচ্ছি সেই অভিবাদনের উত্তর কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও হয়তো দিচ্ছেন। এবং সে কারণেই হয়তোবা খুব স্বল্প পথও খুব দীর্ঘ হয়ে উঠছে। আসলে কত অদ্ভুত একটা মিলের কথা আমরা বলতে পারি। দীর্ঘ বন্দিদশা, দীর্ঘ জুলাই, এরপর ছাড়পত্র, এরপর দীর্ঘ একটা অপেক্ষা, এরপরে বিমানবন্দরে অবতরণ করার পরও দীর্ঘ মানুষের লাইন, নেতাকর্মীদের লাইন, এবং সেই অল্প পথটাও পাড়ি দিতে দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে। তো এই যে কথাই বলে যে সবুরে মেয়া ফলে, অথবা দীর্ঘ যে যাত্রাটা, সেই যাত্রাটা হয়তোবা সামনে কোনো সুখবর কিংবা নতুন কোনো স্বপ্নের অপেক্ষা করছে, দিন গুনছে, সেটি হয়তোবা বলে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। তারা বলছে যে এই যে দীর্ঘ সময় আসলে রাজপথ থেকে দূরে থাকা, দীর্ঘ সময় আসলে বাংলাদেশের মানুষের উন্নতির গল্প থেকে আসলে দূরে সরে থাকা, সেটাও আসলে তাদেরকে তাদের বাঁধ মানছে না। তারা চাচ্ছে যে দ্রুত বিএনপি চেয়ারপারসন দেশে ফিরেই দলের হাল ধরুক এবং নতুন কোনো নির্দেশনা দিক, যে নির্দেশনা নিয়ে আবারও কাজে ঝাঁপিয়ে পড়বে দলীয় নেতাকর্মীরা, আবারও কাজ করবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। শুধুমাত্র তারা অপেক্ষায় আছে তাদের নেত্রীর, এবং নেত্রী কি বলেন। এবং এই মুহূর্তে কিন্তু শুধু পাখির চোখে না, এই মুহূর্তে কিন্তু এই যে খিলক্ষেতের যে জায়গায় অবস্থান করছি আমরা, ঠিক সেই জায়গা থেকে কিন্তু গাড়িবহর দেখা যাচ্ছে যে গাড়ি আসছেন। এবং সেখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু সেই গাড়িবহরের পাশে তাদের প্রিয় নেত্রীকে একবার দেখার জন্য, একবার হাত নেড়ে স্বাগত জানানোর জন্য যারা অপেক্ষায় ছিলেন, তারা কিন্তু তাদের সেই অপেক্ষাটা মিটিয়ে নিচ্ছেন। তাদের সেই এই যে দীর্ঘ সময়ের বঞ্চনার যে আক্ষেপ, সেই আক্ষেপটা কিন্তু তারা আসলে মানে বলতে পারি যে মানে আক্ষেপটা আসলে ভরে তুলছেন, যে আক্ষেপটা আসলে ফেসিবাদ সরকারের সময় আসলে তাদের কাছে ছিল। এবং এই মুহূর্তে যারা অপেক্ষায় আছেন, যারা এখনো সেই গাড়িবহর যাদের কাছাকাছি আসেনি, তারাও কিন্তু ভীষণ রকম মানে উৎকণ্ঠিত যে প্রিয় নেত্রীকে কি একবার দেখতে পারবেন, প্রিয় নেত্রীকে কি যাওয়ার সময় একবার হাত নেড়ে স্বাগত জানাতে পারবেন, প্রিয় নেত্রী কি একবার চোখের দেখা দেখবেন তার দিকে চেয়ে। হয়তো এটাই তাদের কাছে মানে সবচেয়ে বড় পাওয়া হবে আজকের এই দিনে। কেউ আসলে দলীয় পতাকা উঁচু করে দাঁড়িয়ে আছে, কেউ ধানের শীষ যেটা আসলে দলীয় প্রতীক সেটাকে উঁচু করে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র নেত্রীকে এই আশ্বস্ত বা এই আশ্বাসটুকু দেবার জন্য যে এত বছর বঞ্চনার শিকার হওয়ার পরও নেত্রী, আমরা তোমাকে ছেড়ে যাইনি, আমরা তোমার জন্যই ছিলাম, তোমার জন্যই আছি। এবং তাদের এই সরব উপস্থিতি কিন্তু সেই বয়ানই আসলে দেয়। এবং এখনো আমরা দেখতে পাচ্ছি যে
নেত্রীর গাড়ি বহর আসলে যে পথটা দিয়ে চলে আসছে, তারপরে কিন্তু পিছনে আমরা বিএনপি নেতাকর্মীদের পুরো রাস্তা জুড়ে সরব উপস্থিতি দেখতে পাচ্ছি এবং সেখানেও কিন্তু স্লোগান এবং মিছিল সবই চলছে এবং গাড়িবহর ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে এবং সামনে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন এবং পিছনে বেগম জিয়ার গাড়িবহর আছে এবং সেটি কিন্তু এখন এখান থেকে দেখা যাচ্ছে এবং নেতাকর্মীরা কিন্তু যত তাদের কাছাকাছি আসছে, নেতাকর্মীরা ভিতরে কিন্তু ততই বাঁধ ভাঙা উচ্ছ্বাস কাজ করছে, কিন্তু তারপরও তারা সুশৃঙ্খল থাকবার চেষ্টা করছেন, যদিও তাদের মনে এখন শৃঙ্খলতা আসলে কতটুকু আছে সেটা জানি না, কারণ নেত্রীকে দেখার একটা তাড়না, নেত্রীকে দেখার একটা তাগিদ, নেত্রীকে স্বাগত জানানোর একটা ইচ্ছা এবং সেই ইচ্ছাগুলো নিয়ে তারা এখানে দাঁড়িয়ে আছেন। তো সেই কারণেই বলতে পারি যে তাদের ভিতরে যে উচ্ছ্বাস, উদ্দীপনা, আনন্দ, সেটার এত বেশি পরিমাণ যে তারা আসলে নিয়ম নীতি তোয়াক্কা কিন্তু আজকে করবে না, এমনটাই আসলে মানে প্রেক্ষাপট। কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি যে তারপরও বিএনপি নেতাদের যে নজরদারি কিংবা খবরদারি সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা এই রোদে পুড়েই, এই গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, কিন্তু তারপরও তাদের দলীয় নেতাকর্মীদেরকে তারাও বারবার আশ্বস্ত করছে যে তোমরা একটা সাইডে অবস্থান করো, তোমরা রাস্তায় ভিড় করো না। এবং আমরা দেখতে পাচ্ছি যে গাড়িবহর ধীরে ধীরে এগিয়ে আসছে এবং সেখানেও কিন্তু বিএনপির নেতাকর্মীরাও আমরা দেখতে পাচ্ছি সেই গাড়িবহরের পিছনে আছে, সামনে তো অপেক্ষমান অনেকে আছে, কিন্তু যারা একবার হয়তো চোখে দেখেছেন তারা হয়তো সেই জায়গাটিতেই দাঁড়িয়ে আছেন, কিন্তু গাড়িবহর যে জায়গাটি পেরিয়ে এসেছে এবং যারা আসলে তাদের প্রিয় নেত্রীকে চোখের দেখাটাও আসলে দেখতে পাননি, তারা কিন্তু সেই গাড়ির পিছনে ছুটে আসছেন, গাড়ির সাথে সাথে ছুটে আসবার চেষ্টাও করছেন যে প্রিয় নেত্রীকে অন্তত একটি বার দেখবার জন্য, কারণ সেই সকাল থেকে অপেক্ষা, দীর্ঘ অপেক্ষা, এইভাবে আসলে না দেখে দীর্ঘ অপেক্ষা শেষ হয়ে যাক, যে স্বপ্নটা নিয়ে তারা এসছেন তারাও চান না সেটা নস্যাৎ হোক। এবং আমরা দেখতে পাচ্ছি যে গাড়িবহর কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে এবং এই মুহূর্তে হোটেল লা মেরিডিয়ানের সামনে আমরা অবস্থান করছি। এটা খিলক্ষেতি বলা যায়, সামনে খিলক্ষেত মোড় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরাতেও দেখতে পাচ্ছেন যে গাড়ি আসছে এবং বিএনপির যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু দলীয় পতাকা তুলে ধরেছেন এবং তারা কিন্তু স্লোগান মুখর ভীষণ রকম এবং সেই স্লোগানে কিন্তু রাজপথ কাঁপছে, অর্থাৎ তাদের স্লোগান যে রাজপথ মা মাটি কাঁপছে, খালেদা জিয়া আসছে, এই স্লোগানও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং এই গাড়িবহর যখনই যাচ্ছে তখনই কিন্তু তাদের যে বাঁধ ভাঙা উল্লাস, সেই উল্লাসে ফেটে পড়ার যে চিত্র, সেই চিত্র কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে গাড়িবহর ধীরে ধীরে আসছে, সামনে আমরা কিছু মিডিয়ার গাড়ি দেখতে পাচ্ছি যারা আসলে এই যে মানে আজকের যে দৃশ্যপট, সেই দৃশ্যপট কিন্তু সারা বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করছেন সবাই, প্রত্যেকের জায়গা থেকে। এবং সেই মিডিয়ার গণমাধ্যমের গাড়িগুলোকে আমরা সামনে দেখতে পেয়েছি। এরপরই আমরা দেখছি যে রাস্তা আসলে মানুষের মাথা ছাড়া, আসলে মানুষ রাজপথে নেমে এসেছে ফুটপাত থেকে, অর্থাৎ মানুষের মাথা ছাড়া এই মুহূর্তে কিন্তু গাড়ি দেখাটাও কিন্তু এই জায়গা থেকে বেশ কষ্টসাধ্যই হয়ে পড়ছে আমাদের জন্য। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে গাড়ি যাবার মতো অন্তত রাস্তাটুকু ফাঁকা করবার চেষ্টা করছেন, কিন্তু নেতা কর্মীদের বাঁধ ভাঙা উল্লাস কি সে কথা আর মানে? তারা তো নেত্রীকে দেখতে চায়, এক নজর দেখতে চায়, কারণ দীর্ঘ ফেসিবাদ সরকারের দীর্ঘ সময় ধরে এদের মধ্যে অনেকেই আছে যাদের বেশিরভাগই আসলে নেত্রীকে সচক্ষে অর্থাৎ সামনাসামনি দেখতে পায়নি, হয়তো গণমাধ্যমের কোনো খবরে চিকিৎসা নেবার জন্য তিনি যখন তার বাসভবন থেকে এভার কেয়ার হাসপাতাল পর্যন্ত যেতেন এবং এভার কেয়ার হাসপাতাল থেকে বাসভবন পর্যন্ত আসতেন, তখন গণমাধ্যমের খবরে হয়তো তাকে দেখেছেন। কিন্তু অনেকদিন পর আজকে বিএনপির নেতাকর্মীরা তাদের নেত্রীকে নিজ চোখে দেখবেন, মানে যে দেখাটা অনেক 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 বছর পর। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।